নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করলেন এবং জানালেন যে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলি একটি রেকর্ড সংখ্যায় কিউএস এশিয়া ইউনিভার্সিটির র্যাঙ্কিং এ স্থান পেয়েছে, যেখানে চীনকে ছাড়িয়ে গেছে এবং মোট 162টি প্রতিষ্ঠান তালিকাভুক্ত হয়েছে। এই র্যাঙ্কিং এ আইআইটি দিল্লির শীর্ষস্থানে রয়েছে এবং 44তম স্থান অধিকার করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এই বিষয় নিয়ে তিনি টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন এবং এই ধরনের উন্নতি আগামী দিনে শিক্ষার পরিকাঠামোকে আরো অন্য মাত্রা যোগ করবে বলেই মনে করছেন শিক্ষাবিদরা। কিউএস এশিয়া ইউনিভার্সিটির তালিকায় রেকর্ড সংখ্যায় কিন্তু স্থান পেল ভারতীয় ইউনিভার্সিটি। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, আমরা যে আপডেট পাচ্ছি এই মুহূর্তে, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটি টুইট করেছেন এবং সেখানে জানাচ্ছেন যে কিউএস এশিয়া ইউনিভার্সিটির র্যাঙ্কিং 2025-এ ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির সংখ্যা রেকর্ড সংখ্যক বৃদ্ধি পেয়েছে। কি বলবে এই বিষয়টায়? কতটা শিক্ষার মান উন্নয়ন হচ্ছে দেশে? দেখো, তোমার হচ্ছে সকালবেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন যে কিউএস এশিয়া ইউনিভার্সিটির তালিকায় উল্লেখযোগ্য ও রেকর্ড সংখ্যায় ভারতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তি হয়েছে, যা তিনি টুইটের মাধ্যমে সন্তোষ প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় নরেন্দ্র মোদী বলেন, সরকার ও দেশের যুব সমাজের মধ্যে উন্নত মানের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার কিন্তু বদ্ধপরিকর। এবং যদি পরিসংখ্যান অনুযায়ী বলা যায় যে কিউএস এশিয়া ইউনিভার্সিটির তালিকায় দেশের মধ্যে আইআইটি দিল্লি 123তম স্থান রয়েছে। ঠিক তারপরেই রয়েছে আইআইটি বম্বের 129তম স্থান, আইআইটি মাদ্রাজ রয়েছে 180তম স্থানে এবং আইআইটি খড়গপুর রয়েছে 225তম স্থানে। এটা হচ্ছে মোটের উপর র্যাঙ্কিং। দেখো, আইআইটি গুলো কিন্তু যথেষ্ট এবারের কিন্তু অন্যান্য বিশ্বের যে তোমার টেকনিক্যাল যে ইউনিভার্সিটি গুলি রয়েছে, সেই টেকনিক্যাল ইউনিভার্সিটির সঙ্গে গুলো কিন্তু মান উন্নয়নে যথেষ্টই তোমার হচ্ছে টেক্কা দিতে সক্ষম হয়েছে। তার জন্যই প্রধানমন্ত্রী তোমার হচ্ছে এইভাবে টুইট করে সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি জেনারেল যে বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে, যেখানে সায়েন্স, কলা বিভাগ, বাণিজ্য বিভাগ এগুলি পড়ানো হয়, তারও মান কিন্তু যথেষ্টই ভালো। এবং প্রধানমন্ত্রী জানিয়েছেন যে আগামী দিনে আইআইটিএম এবং আইআইটি গুলি আরো উন্নয়নের পথে। গতকাল যে প্রধানমন্ত্রী প্রায় 1 লক্ষ কোটি টাকার বাজেট গবেষণার জন্য নিয়েছে, তাতে আগামী 10 বছরে আইআইটি গুলির কিন্তু ব্যাপকভাবে উন্নতি হবে। পাশাপাশি ইন্ডিভিজুয়াল আইআইটি গুলি যেভাবে তোমার হচ্ছে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যেভাবে উন্নততর পাঠ্যক্রম চালু করছে এবং গবেষণায় বিভিন্ন বিষয় নিয়ে গবেষণায় উৎসাহিত করছে এবং তারা নিজেরাই ফান্ড কালেকশন করে নিজেরাই বিজ্ঞানীদের তোমার হচ্ছে উৎসাহ দিচ্ছে, সেটাও কিন্তু সন্তোষজনক। পাশাপাশি আইজিআর কিন্তু এখন ভারতের একটা অন্যতম তোমার হচ্ছে প্রাতিষ্ঠানিক একটা রূপ নিয়েছে, কারণ সেখানে ক্যান্সার, কৃষি বিজ্ঞান এগুলো নিয়ে কিন্তু যথেষ্ট ভালো গবেষণা হচ্ছে। আইজিআরও কিন্তু ক্রমেই মান উন্নয়নে কিন্তু বিশ্বের অন্যান্য যে তোমার হচ্ছে গবেষণা সংস্থাগুলি রয়েছে, কোথাও একটা আইজিআর, যেমন কলকাতা আইজিআর, তোমার হচ্ছে পাঞ্জাব আইজিআর এবং লখনৌ আইজিআর, এই আইজিআর গুলো কিন্তু যথেষ্টই টেক্কা দিচ্ছে, যার ফলেই প্রধানমন্ত্রী এই ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর পরেই কিন্তু সন্তোষ প্রকাশ করে এই টুইটটা করেছেন। তুমি ধন্যবাদ। অর্থাৎ এই বিষয়টাই সন্তোষ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী। কিউএস এশিয়া ইউনিভার্সিটির তালিকায় রেকর্ড সংখ্যায় কিন্তু স্থান পেয়েছে ভারতীয় ইউনিভার্সিটিগুলি, আর তাতেই দেশের যে শিক্ষার মান তার অনেকটাই উন্নয়ন ঘটছে এবং আইআইটি গুলি এবার বিশ্বের র্যাঙ্কিং এর তালিকায় শীর্ষস্থানে উঠে আসছে। আর তাতে আগামী দিনে দেশের শিক্ষা আরো অনেকটাই যে এগিয়ে যাচ্ছে প্রযুক্তির সাথে সাথে, সেই কথাই মনে করছেন শিক্ষাবিদরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।